পিছনে দেখেন কত মিছিল মিটিং হচ্ছে, রাজনীতি হচ্ছে, তারা ভোটের রাজনীতি করে। অথচ বলি এই যে দেখেন ওনার বডি কিন্তু পরিষ্কার, এই দেখেন ভাই বডি পরিষ্কার না? তুমি এখানে কালকে তোমার নিয়ে একটা ভিডিও করছি, 1 কোটি মানুষ বলছে যে ভাই আপনি দায়িত্ব নেন। আমি মাহসান স্বপ্ন, গতকালকে আমি এই কাকারে নিয়ে একটা ভিডিও করি, একটা কুলাঙ্গার ছেলে এই বাবার বয়সী একটা বৃদ্ধ লোককে ফেলে দিয়ে গেছে। আমি ভিডিওটা করি, প্রায় সোশ্যাল মিডিয়া সব মিলে 1 কোটি মানুষ দেখে। আমি ভাবছিলাম একটা ইউনিভার্সিটি এরিয়া, ওই যে পিছনে দেখেন কত মিছিল মিটিং হচ্ছে, রাজনীতি হচ্ছে, তারা ভোটের রাজনীতি করে। অথচ এই লোকটাকে কেউ কালকে থেকে আমি ভাবছি এখান থেকে নিয়ে যাবে। দেখেন কি লেখা আছে, শিক্ষাই আলো, এই হচ্ছে আমাদের শিক্ষা। এই লোকটা একটা মাস ধরে এখানে পড়েছিল, আমাদের ভিডিও 1 কোটি ভিউ হওয়ার পরে ওনার কোনো গতি হয় নাই, পা পচা উনি পড়ে আছে। তো এই যে হসপিটালে আমরা নিয়ে যাব, ওনারে ঢাকা মেডিকেল থেকে আনছি, এখন আমরা অজ্ঞাত পেশেন্ট হিসেবে ভর্তি করাবো। ওনার পাটা পচে গেছে, দেখেন ওনার এই পাটা এখান দিয়ে পুরো পচে গেছে। ভিডিও করার পরে অনেকেই অনেক কথা বলেন, তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অজ্ঞাত পেশেন্ট হিসেবে এই যে ঢাকা মেডিকেল আমরা ভর্তি করিয়ে দেবো। এটা হচ্ছে আপডেট। এই যে ভাইরা হসপিটাল থেকে নিয়ে আসছি, এই লুঙ্গিটা পরে আমরা হসপিটালে নিয়ে যাবো। আমি শুনেন ভাই, শীতকালে গোসল করানো যাবে? মুরব্বীরা মরে যাবে না? বলি এই যে দেখেন ওনার বডি কিন্তু পরিষ্কার, এই দেখেন ভাই বডি পরিষ্কার না? কাকা তোমার এই যে হসপিটালে নিয়ে যেতেছি, এই যে ঢাকা মেডিকেল সামনে, দেখো তুমি এখানে পড়ে ছিলে 2 মাস ধরে। কারা বলছে? এই যে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, তারপরে এই যে এখানে রাতের বেলা ঘুমায়, এরা বলছে যে 2 মাস ধরে তুমি এখানে থাকো। তুমি এখানে কালকে তোমার নিয়ে একটা ভিডিও করছি, 1 কোটি মানুষ বলছে যে ভাই আপনি দায়িত্ব নেন। থানা পুলিশের ব্যাপার আছে, এই জন্য সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, অজ্ঞাত হিসেবে এখানে পুলিশ কেস হয়ে ভর্তি হবে আর তোমার পায়ের চিকিৎসাটা হবে, বুঝছো কাকা? তুমি তাহলে আমার সাথে আসো। হ্যাঁ চলো। না ফ্যামিলি এখনো পাওয়া যায়নি। আনুমানিক কতদিন ধরে? এই 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে দেখো না? আচ্ছা ঠিক আছে মামা, থ্যাংক ইউ। মেডিকেলের সামনে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এই লোকটা 2 মাস ধরে পড়েছিল। দেখেন একটা বৃদ্ধ লোক, তার পাটা অর্ধেক পচে গেছে। আমরা তারা ভিডিও করি কালকে, কিন্তু কালকে আমরা অনেক আইনি জটিলতায় পড়ি, কেউ বলে নেওয়া যাবে না, কেউ বলে কই নেন এই সেই। আজকে আমরা যেই ট্রিকটা কাজে লাগাই সেটা হচ্ছে হসপিটালে আমি সহ আরো কয়েকজন ভাই মিলে অজানা হিসেবে ভর্তি করাই, মানে মানুষ এসে ভর্তি করাই দিয়ে গেছে। আর এটা যেহেতু একটা সরকারি হসপিটাল ঢাকা মেডিকেল, এখানে ওনাদের সব কিছু আছে, মানে সব ওনাদের সোর্সই ওনারা চিকিৎসা করবে, কিন্তু ওনার যে খরচ, এই যে অনেকগুলা টেস্ট দিছে, এছাড়া মেডিসিন যা লাগে খরচ হচ্ছে সব বহন করবো আমি। কিন্তু ওনাকে আমরা পুরোপুরি দায়িত্ব নিতে পারবো না, কারণ আইনের বাধা আছে। গতকালকে এটা নিয়ে আমরা সারা রাত কাজ করি, কিন্তু কোনো সংস্থা আমাদের এটা করতে দেন। যাই হোক, ওনার সেই সন্তান আমরা খুঁজে বের করবো, কারণ যেই সন্তান কিনা একটা বাবার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, একটা অ্যাক্সিডেন্টের কারণে হালকা একটু পচা ধরছে, ছি বলে রাস্তা বের করে দিচ্ছে। কত বড় কুলাঙ্গার সন্তান আপনারা চিন্তা করেন। আমি কিন্তু অনেক লাউড কথা বলি, কিন্তু হসপিটাল, নরমালি হসপিটালে অন্য মানুষকে ডিস্টার্ব করা উচিত না, বাট আপনারা অনেক কিছু জানতে চান যে এত কোটি কোটি মানুষ কালকে ভিডিওটা আমার দেখলো, ওনার আপডেট কি? আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই ভাই, কারণ এই লোকটা 2 মাস ধরে রাস্তায় ছিল, আমরা দেখি নাই। কিন্তু যখন আমরা দেখছি যে এই লোকটা রাস্তায়, এরপর থেকে তো আর সারা রাত ঘুমাইতে পারিনি। আমরা রাত 12টা-1টা পর্যন্ত দৌড়াইছি, কে আমাদের হেল্প করবে, যে কে ওনারে আনতে সহযোগিতা করবে। তো ফাইনালি ওনারে এখানে রাইখে গেলাম, এবং ওনার টেস্টের রিপোর্ট দিবে 1টা বাজে। আরেক ভাই আছে, উনিও দেখবে, আমিও দেখবো। কাকা আপনি বাইরে না, হ্যাঁ আপনি এখানে থাকেন, আপনার যত চিকিৎসা সব আমি আছি, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে ড্রেসিং করা হবে। ওনার আপডেটটা হচ্ছে ওনার পা এক সাইডে ধরেন গোড়ালি থেকে এই পর্যন্ত পুরো পচে গেছে, যেটা আমরা ক্যামেরা দেখাইতে পারতেছি না, বুঝতে পারতেছেন, সব সেন্সিটিভ জিনিস দেখানো যায় না। কিন্তু এটাই বলবো যে এইসব মানুষকে যারা ফেলে দেয় সন্তান, আপনারা ভিডিওটা প্রচুর ছড়াই দেন, কারণ আমি সেই কুলাঙ্গার সন্তানদের দেখতে চাই। যে কুলাঙ্গার সন্তান, মানে আমার গালি আসতেছে সোশ্যাল মিডিয়াতে, তো গালি দিলে হবে, এই জন্য গালি দিচ্ছি না, যে আমি বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাইছি যে সম্পত্তির জন্য, টাকার জন্য, আর বাবার একটু পায়ে অ্যাক্সিডেন্ট করছে, এটার ছুতা দিয়ে বাবারে রাস্তা বের করে দিছে। দেখছেন, এক সময় হইতে পারে লোকটা অনেক ধনী, কোটিপতি, বা ব্যবসা আছে, ভালো বাড়ি আছে। এই লোকটাকে দেখেন কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, একজন মুসলিম লোক। এই লোকটারে এই পা অ্যাক্সিডেন্ট করে পচে গেছে দেখে বের করে দিছে। কেন ভাই চিকিৎসা করা যায় না? এই যে হসপিটালে আনলাম, ডাক্তাররা বললো এটা রিকভার যোগ্য, সমস্যা নেই, ড্রেসিং করাবে, অ্যান্টিবায়োটিক দিবে, আরো রক্ত লাগলে রক্ত দিবে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটাই ভাই, আমরা পুরোপুরি দায়িত্ব নিতে পারলাম না, কারণ আইনের বাধা আছে, যেটা বললাম। তবে আমরা হসপিটালে অজানা হিসেবে ভর্তি করে এলাম ঢাকা মেডিকেলের। আজকের ডেটটা কত ভাই? আজকের ডেটটা হচ্ছে কত তারিখ? 5 ডিসেম্বর 2025। আজকের ডেটে আমরা একদম মোটামুটি কাকা নামেন না, আমরা ভর্তি করাই দিয়ে গেলাম। আর মাঝখানে এসে খোঁজ খবর নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপডেটটা জানাই দিলাম। খোদা হাফেজ।